ভোট চোর গদি চোর শীর্ষক কর্মসূচি নিয়ে যখন সার্কিট হাউসের সামনে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সংগঠিত করেছিল প্রদেশ কংগ্রেস, ঠিক তার পাল্টা হিসেবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের নাম করে মিথ্যের বেসাধি করে চলেছে কংগ্রেস বলে সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। কংগ্রেস এখন অনেকটাই ক্ষয়িষ্ণু, কিন্তু যাই হোক, কয়েকজন তো এজেন্সিটাকে বাঁচিয়ে রেখেছেন। তাদেরকেও জবাব দিতে হবে মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে। তাদের নেতা রাহুল গান্ধী কি ধরনের কথাবার্তা বলছেন, প্রধানমন্ত্রীকে তুই করে সম্বোধন করা, এই তুই তুকারি করা, এটা কিসের সংস্কৃতি? প্রত্যেকটা সাংবিধানিক সংস্থান যা আপনাদের কোনো না কোনো ভাবে আপনাদের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছে, তার কি আপনারা আক্রমণ করছেন? নির্বাচন কমিশনের বিভিন্ন সময় নির্বাচন কমিশনের যে সিদ্ধান্তগুলি, তার বিরোধিতা আমরাও করি বিভিন্ন সময়, বা বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা দাবি জানাই, হতে পারে এগুলি। কিন্তু এখন যেটা চলছে, চরম মিথ্যাচার তথা কংগ্রেসের এই যে অনুগামীরা আছেন, রাহুল গান্ধীর অনুগামী, কংগ্রেসের সবাই তো আর রাহুল গান্ধীর অনুগামী না। অনেকেই বিভিন্ন সময়, আপনারা দেখেছেন, বিভিন্ন সময় রাহুল গান্ধীর আচার আচরণ নিয়ে অনেকেই মন্তব্যও করছেন, যদিও তারা কংগ্রেসে সেই মর্যাদা পাচ্ছেন না। প্রত্যেকেই উচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা সাংবিধানিক পদে যারা আছেন, সাংবিধানিক সংস্থা যেগুলি আছে, এগুলির সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের, যাদের বোধ শক্তি নেই, যাদের শিক্ষায় খামতি রয়েছে, তাদের বোঝানোর চেষ্টা করবে। সাংবিধানিক সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে অস্থির পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র করেছে কংগ্রেস বলে এদিনের সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের এই ধরনের আচরণের কারণেই ত্রিপুরা সহ দেশের অন্যান্য রাজ্যে সাইনবোর্ড সর্বস্ব হয়ে পড়েছে এই দল বলেও এদিন সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।